কি গো, দেখেই জিভে জল চলে আসলো। আমিও প্রথমে দেখে কিন্তু অবাক হয়ে গেছি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর সকালবেলায় কিন্তু উঠে পড়ে রান্না বান্না করতে শুরু করে দিয়েছে, এটা আমার ডিউটি। তো আজকে কী রান্না হবে তোমাদের সাথে শেয়ার করবো, চলো। এ দেখো, ভাই আসবে আজকে আমার, তাই জন্য মাছ নিয়েছিলাম। তো মাছের হবে ঝাল, আর একটু ডিমও দিয়েছে। দেখো আমি এদিকে ভিডিও করছি আর এই সময় এসেছে দেখো আরেকজন, কু 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 করে সারা দিন সকাল থেকে যে ডাকা শুরু করবে তার আর ডাকা বন্ধ হবে না। তো আমি পুঁই শাকটা কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, ওই কড়াই দিয়ে তেল গরম করে নিয়েছি আর 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে পুঁই শাকটা বসিয়ে দিয়েছি। তো এটাকে তো নাড়তে হবে, তো নেড়ে নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এবার হলুদ, এবারকে কিন্তু নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। তো চলো, আর একটা কড়াইতে বসিয়ে দিয়েছি, এতে হবে মাছ ভাজা। তো তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে সব মাছগুলো ভেজে নিচ্ছে। তারপরে মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমার। এদিকে মাছের ঝাল করবো বলে মশলা কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি পুঁই শাকটা যে রেখেছিলাম ঢাকা দিয়ে, তার থেকে অনেকটা জল বেরিয়েছে। আবার ওই মাছের মাথাটা দিয়ে নাড়িয়ে নেব। আর মাছের মাথা দেওয়ার জন্য খুবই কিন্তু টেস্ট হয়েছিল। আর যেহেতু সময়টা কম ছিল, আমি কিছুটা মাছ ভেজে নিয়েছি যেটা রান্না করব, কেন শাশুড়িকে দিতে হবে। তোমরা সবাই জানো যারা আমার ভিডিওগুলো দেখো। তো তার জন্য মানে 6খানা মাছ আমি ভেজে তুলে নিয়েছি, আর সবগুলো রাখা আছে, পরে ভাজবো। আগে ঝোলটা করে রেডি করে দিয়ে দেবো শাশুড়িকে। তো দেখো আমার ঝোল ফুটে গেছে, আর ওদিকে আছে পুঁই শাকটাও হয়ে গেছে। তো লাস্টে দেখো গরম মশলাটা দিয়ে দিলাম, ঝোলটা একদম টক করে। আর এদিকে আমি কিন্তু খাবার এক এক করে বেড়ে রেখেছিলাম, এক একটা হয়ে গেছে, এক এক করে বেড়ে রেখেছিলাম। তো দেখো ফাইনালি আমি টিফিনটা বেড়ে দিয়েছি, এবার প্লাস্টিকে দিয়ে দেবো। আর ছিল সেদিন মামামের নাচের প্র্যাকটিস, এই গানের প্র্যাকটিস, সরি, এর আগের ভিডিওতে তোমরা দেখেছো। ওই দেখো মামাম চলে গেছে গানে। তো ওর বাবা প্রথমে দিয়ে এসেছিলো, তো আমি পরে গিয়ে নিয়ে আসলাম। তারপরে ভাই এসেছে 3:30টার দিকে। তো এটা আমরা খাওয়া দাওয়ার পরে 3:30টার দিকে এসে চিংড়ি মাছগুলো এনেছিল। তো ওইগুলো আমি ভেজে রেখে, মানে জল দিয়ে সিদ্ধ করে রেখে আমি গেছিলাম মেয়ের প্রাইজ আনতে। তোমরা জানো ও প্রাইজ পেয়েছে, আবৃত্তিতে 4র্থ হয়েছিল। তো বেশিরভাগ কোথাও অনুষ্ঠানে ও পার্টিসিপেট করে এবং সেখান থেকে কিছু না কিছু হয়। তো ভগবানের আশীর্বাদে যেন এরভাবেই চলতে থাকে। তো চলো ওখানে গিয়ে আরেকটা মনোরম দৃশ্য দেখো, খরগোশটা কি করছে। একবার ওখানে কিছু একটা মনে আছে যেটা ও খুলে খাওয়ার চেষ্টা করছে। 4খানা আছে, 2খানা এখানে আর 2খানা ওই দিকটা। আর দেখে কিন্তু আমি লোভ সামলাতে পারলাম না। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা যে কোনো জিনিসই কন্টেন্ট ভাবে। তো ফাইনালি দেখো আমরা ভেতরে চলে এসেছি। তো এখানে সব ট্রফি, চেয়ার পাতা আছে। আমরা একটু প্রথম গেছিলাম। তো ও প্রথমে গিয়ে ম্যামের সাথে দেখা করলো। ম্যাম তো খুব একমুখ করেছে, কারণ ও স্কুল ড্রেস পরে যায়নি তখন। তারপরে আবার ঘর থেকে এসে আমি স্কুল ড্রেস ওকে পরিয়ে নিয়ে গেছি। দেখো মামাম প্রাইজ নিচ্ছে। তো সত্যি এই দৃশ্যটা দেখে আমার চোখ দিয়ে জল সত্যি বেরিয়ে যায়, আর খুবই ভালো লাগে একদিকে। অনেক ধন্যবাদ, সবাই এভাবেই পাশে থেকো। আর একজনকে দেখো এখনও ডেকে